গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। আমি 9:30 থেকে দিকে ঘুম থেকে উঠলাম। মা আজকে ডাকিনি, অন্যদিন যেমন ডাকে আজকে ডাকিনি। আর কালকে রাতে 3টের দিকে ঘুমিয়েছি, এত গরম লাগছে না, ছটপট ছটপট করছিলাম, ঘুম আসছিল না, একবার এদিক ওদিক এদিক ওদিক। তারপরে তো জেনারেলি আমি এই কোনায় শুই, আমার পাশে আমার মেয়ে শোয়, তার পাশে ওই কোনায় মা শোয়। কালকে ওখান থেকে উঠে আমি এখানে শুয়েছি একদম ফ্যানের নিচে, যাতে ঠান্ডা হাওয়াটা লাগে। তাও দেখি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তারপরে উঠে একটু এখানে জলের বোতল ছিল, ওটা নিয়ে ঘাড়ে মাথায় দিলাম, দিয়ে তারপরে শুলাম। তারও অনেকক্ষণ পর, আধা ঘন্টা পরে, একটু পর পর, মানে বলে না বাচ্চারা চমকে চমকে উঠে, আমি গরম এরকম চমকে চমকে উঠছিলাম মনে হয়। তারপরে গিয়ে ঘুম আসলো। তাও আমি লাস্ট যখন টাইম দেখি তখন এই 3টার মতন বাজে। তারপরে আমি দেখি নেই, তারপর অনেকক্ষণ শোয়ার পরে ঘুম এসছে। কখন ঘুমিয়েছি এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি। মা আজকে ডাকিনি, কারণ হচ্ছে আজকে মঙ্গলচণ্ডী পূজা, মা দিকটা ব্যস্ত। তো আমি উঠছি 9:30টার দিকে, মা দিকে তখন ফোন করতেছে, মানে ওঠার জন্য। তো আমি অলরেডি উঠে গেছি, তাহলে তো আমার ওঠার কোনো ব্যাপার নেই। তো ওখানে চায়ের জল বসিয়ে এসেছি, এদিকে ব্রাশ টাশ করে এসে ক্রিম টিম মেখে নিলাম, লিপ বাম লাগিয়ে নিলাম। এই দিকে দেখাচ্ছিলাম আমি, বেশ ভালো। কবে থেকে তোমাদেরকে বলছি না যে লিপ বাম কিনবো, যাওয়াই হচ্ছে না। আর কালকে তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় হয়তো যেতে পারি, তো ওখানে তো যাওয়া হলো না। আমার বোনের জন্মদিনে গেলাম, কিন্তু আজকে একটা জায়গায় যেতেই হবে, খুব স্পেশাল জায়গায় একটা যাব। তোমাদের সাথে শেয়ার তো করবোই, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না, গোটা ভিডিওটা দেখো। আজকে যাবো একটা জায়গায়, খুব ভালো একটা জায়গায়। আমি তো খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য, মানে অপেক্ষায় ছিলাম কবে যাব কবে যাব। ফাইনালি সেই ডেট আসছে যেখানে যাব আমি। খোঁজটা কালকেই পেয়েছি, কালকেই আমাকে ডেকেছিল। আমি কালকে যেতে পারিনি, কালকে যাবো ভাবছিলাম, আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর যাইনি। আমি মেসেজ করলাম যে আমি কালকে যাব। তো আজকে যেখানে যাব সেখানে তো দেখা করছেই, কিন্তু যেখানে যাব আমার তো খুব কাছের মানুষের কাছে যাব। খুব খুশি, খুব খুশি, মানে কি বলবো, সাধারণত দেখা হয় না ওর সাথে, খুব কম দেখা হয়, কিন্তু আজকে এতদিন পরে দেখা হবে। আরে কারণ আছে না দেখা হওয়ার, শরীর ভালো থাকে না আমারও, বাচ্চা আছে আমার। অ্যাজ আ সিঙ্গল মাদার আমাকে লাইফ লিড করতে হচ্ছে, প্রত্যেকটা স্টেপ আমাকে ভেবে চিনতে দিতে হয়। তো যাই হোক, সব কিছু উপাখ্যান করে আজকে তো যাব, আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কার সাথে দেখা করতে গেলাম। চলো। আমার মতো বাচ্চা এখানে কি করছে বাবা? তো মাথাতে চিপে দিই, কি আলাম, দেখো 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 কত আলাম। এটা না আমাদের বলে দুষ্টু বাচ্চা, না শান্তই বাচ্চা, সবচেয়ে ভালো বাচ্চা, গুজু গুজু গুজু, আমাদের সোনা বাচ্চা, সব কথা শুনে, জানো, সব কথা শুনে। মোটু বাচ্চা, তোকে শুধু আদর করে দিলে ওরা কিচ্ছু লাগে না, চুকু 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 মুকু চুকু চুকু। মতু বাবা হ্যালো করে দাও তো, হ্যালো করো। চকলেট দিব, বিস্কুট দিব, হ্যালো করো। দেখছো বিস্কুটের নাম শুনলে হ্যালো করলো, এবার দাও বলছে। আনি না বিস্কুট। কি ভালোবাসবে না? কাকে ভালোবাসবে না? সবাইকে না ভালোবাসবেন। তুমি যদি পচা হও আমাকে কেউ ভালোবাসবে না। হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসবে না। তুমি যদি পচা হও আমাকে কেউ ভালোবাসবে না। অন্য কথা বলো এবার। কি কথা? হাই বন্ধুরা। বলো। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো করে কি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমার মাম্মা তো কত আদর করে আমাকে, দেখেছো? তুমি যদি পচা হও
একই কথা বলে না বাবা। তুমি কিছু বলছো না, তোমাদের কেউ হয়েছে হয়েছে, কেউ ভালোবাসবে না। হ্যাঁ ঠিক আছে, আমাকে কথা বলতে দাও না। অন্য কথা বলো, আমাকে কেউ ভালোবাসবে না। অন্য কথা বলো। না। তো এই বসে আছি এখন, বিছানা টিছানা উঠালাম, কমপ্লিট হয়ে গেছে উঠানো। আর আমার মাম্মাও এখানেই আছে, এই যে হাই করে দাও। ওর পটর পটর শেষ হবে না, ওকে কথাতে কেউ হারাতে পারবে না। তো এখন যা গরম, যা রোদ পড়ছে, তো এবার রান্না বান্না কী করবো সেটাই দেখতে হবে। কারণ কি এই গরমে অত রিচ খাওয়াই যাবে না, অত কিছু করাই যাবে না। তাও দেখি পাতলা দিয়ে কী করা যায়। বাঁধাকপি আছে, মা বলছে বাঁধাকপি করতে, তো বাঁধাকপিতে যা গ্যাস হয়। তারপরে নাহলে বললো সোয়াবিন কর, সোয়াবিনটা আমার নিরামিষ সোয়াবিনটা খুব একটা পছন্দ হয় না, ভালো লাগে না। সোয়াবিনটা করবো না ভাবছি, দেখি আজকেও নাহলে পাতলা ওরকম ডাল ফাল কিছু করা যাবে। তার মধ্যে আজকে হনুমান জয়ন্তী। তো চলো আগে যাই, দেখি মেয়েকে খাওয়াই। মেয়েকে খাওয়ানো হয়নি, মেয়েকে কিছু খাইয়ে তারপরে রান্নাটা ফটাফট বসিয়ে দিই। আবার যাবো ওখানে, আমাকে 1:30টার মধ্যে যে করে হোক ওখানে পৌঁছাতে হবে। এই দেখো আমি চলে এলাম, রান্না করে এসেই সবার প্রথমে মা বললো পুজো দিয়েছিলাম সকালে, এনে প্রসাদ খা। তো দেখে খুশি হয়ে গেলাম, এনে আমার একার নেই, সবারই আছে। তা আমি এখান থেকে অল্প একটু খাবো, রাখলাম যে খাবো একটু হাতটা ফ্রি হলে। বাসন টাসন এদিকে মাজা আছে, ওদিকে মা চাল ভিজিয়ে দিয়েছে, ভাতটাও বসিয়ে দিয়েছে। আর ওই পাশে আমার মেয়ের জল মানে গরম করেছিলাম বলতে, বোতলটা যখন ফুটিয়েছিলাম ওই জলটাই আছে, ওটা পরে ফেলবো। নিচে দুধ আছে ওখানে, কালকের বাসি ভাত, এটাতে পান্তা খাওয়া হয়েছিল আজকে। আমি খাইনি, আমার মা বৌদি খেয়েছিল পান্তা। তো এদিকে মেয়ের আমি দুধ কর্নফ্লেক্স রেডি করে নিয়েছি, ওকে খাওয়াবো। একটু ঠান্ডা করার জন্য রেখেছি, আর একটু ঠান্ডা হয়ে গেলেই আমি খাওয়াবো। আর বাইরে দেখো আমার মাম্মাকে আমি স্নানও করিয়ে দিয়েছি, আমার কদনকে স্নান করিয়ে দিয়েছি। ও স্নান করে এখন বসে বসে, এটা মোবাইলটা ভাঙা, পুরোনো মোবাইল, নষ্ট মোবাইল, এটাকে নিয়েই দেখো ভাঙচুর করছে। কী যে করবে বুঝে পায় না। এটা যেহেতু দেখতে পায় না, দেখছে যে কেন হচ্ছে না কিছু মোবাইলে, ওই জন্য। আর জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিলাম মেয়েকে স্নান করানোর পরে, সব একবারে কাচলাম। আর এদিকে বাঁধাকপি মা বের করে রাখলো, বাঁধাকপিটা হবে তার মানে, ঠিক আছে বাঁধাকপিই করব। তো এখন বাঁধাকপি মা কেটে দিলে আমি বসিয়ে দেবো রান্না বান্নাটা। এদিকে আবার কাঁচা আম, কাঁচা আমের টক হবে। টক যে রসের মতো হয় না, ঝোল, পাতলা ঝোল, কাঁচা আমের দারুণ লাগে, সত্যি দারুণ লাগে। তো ওইটাই করব। আর ওদিকে তো রোদটা মানে ডেঞ্জারাস, কর্নফ্লেক্সেরই এনে খেলছে দেখো ডাস্টবিন থেকে উঠিয়ে। কী বলবো বলো তো এই মেয়েটাকে। তো চলো মেয়েকে খাইয়ে ঝটপট ঝটপট করে রান্না বসাই, আবার তোমাদের সাথে কাজ করতে করতেই দেখা হচ্ছে। টাটা।
ওখানে যেখানে যাবো বলছিলাম সেখানে আমি বলছিলাম ফার্স্টে তোমাদেরকে 1:30টার সময়, কিন্তু না, 1টার সময় যেতে হবে। তো আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। আমি কতক্ষণে গিয়ে পৌঁছাবো, 12:30 বেজে গেছে। আমি ফটাফট বেরিয়ে যাই আগে। আর আমি এখন স্নান করলাম না, মা বললো রোদের থেকে আসবি তখন এসে তুই স্নানটা কর, এখন স্নান করিস না। তো আমি কোনোভাবে চুলটা একটু বেঁধে নিলাম, আর গরমের জন্য তো এটাই পরলাম। চলো আগে ফটাফট বেরোই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলবো সব। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি টোটোতে। আমি একাই ছিলাম, কেউ ছিল না। তো যাচ্ছি টোটো করেই। আর এত গরম না, মানে ভাল লাগছিল না গরমে, কিন্তু যাব যখন প্ল্যান করেছি যাব। একদম দেখো না চিপকু চিপকু লাগছে একদম চুলগুলো দিয়ে। তো চলো আমি পৌঁছে একবার এসে বাড়ি এসে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, তো এখন 2:20 মতো বাজে। আমি স্নান টান করে এলাম। আমি এই 15 মিনিট আগে হয়তো ঢুকলাম, এসেই জামা কাপড় তো খুলিনি, ডিরেক্ট একবারে স্নানে চলে গেছি। মাথাটাও আশ্রয়নি, দেখো মানে এইভাবে স্নান টান করে বেরিয়ে গেলাম। কেন কি, যেহেতু ওখানে গেছিলাম। এবার কোথায় গেছিলাম তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও একটু দাঁড়াও। আমি মাথাটাতে আশ্রয় নিই, ক্রিম টিম লাগিয়ে তারপরে তোমাদেরকে বলছি আমি কোথায় গেছিলাম। আর ওখানকার কোনো শ্যুট আমি করতে পারিনি, কেন করতে পারিনি সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি। তো এই স্নান টান করে তোমাদেরকে বললাম স্নান টান হয়ে গেছে, মানে মাথাটাতে আশ্রয় নিলাম, ক্রিম টিম লাগিয়ে নিলাম। এখন একটু বসবো, বসে বসে তোমাদেরকে বলি যে আমি কোথায় গেছিলাম। আমি গেছিলাম আমার ছোটোবেলার খুব ক্লোজ একটা বান্ধবীর সাথে দেখা করতে। ওইখানেই ছিল, ওর বেবি হয়েছে, কালকে হয়েছে, মেয়ে হয়েছে ওদের ঘরে মানে আলো করে একটা মা লক্ষ্মী এসেছে। খুব 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 খুশি হয়েছি যখন, মানে এই দিনটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম সত্যি। মানে অনেক আশা করেছিলাম যে ওর কবে বেবি হবে। ফাইনালি ওই দিনটা চলে এসেছে। ওরও মেয়ে হয়েছে, আমারও মেয়ে, ওরও মেয়ে। মানে খুব খুব মজা, মানে খুব আনন্দ পেয়েছি। তো ওর সাথে দেখা করতে গেলাম। আর ভিডিওটা করতে পারিনি কেন কি, ওখানে ঢোকার সাথে সাথে ওখানে নিয়ম ছিল কি ক্যামেরা মানে ফোন বের করা যাবে না, উইদাউট ফোনে আমাদেরকে ঢুকতে হবে। তো আমি ওই জন্য ফোনটাকে সুইচ অফ করেই আমি ঢুকছিলাম। সুইচ অফ করিনি, মানে সাইলেন্ট করে ঢুকছিলাম। তো ওখানে ওদের সাথে দেখা করলাম। এই দুষ্টুটা আমাকে কথা বলতে দেয়। তো ওখানে দেখা করলাম, ওর মেয়েকে দেখলাম দূরের থেকে। ওর মেয়েকে কি মানে ওখানে যতগুলো ডেলিভারি পেশেন্ট আছে কাউকেই তার বাচ্চাদেরকে মানে নিজের নিতে দেয়নি, কাউকেই দেয়নি নিজের কাছে। মানে মার কাছে যখন ফিডিং করানোর হয় তখন এসে দিয়ে যায়, আবার বেবিরা যেখানে থাকে যে ঘরে সেই ঘরেই নিয়ে রাখে। তো ওইখান থেকে দেখলাম ভেতরে ঢুকতে দিল না বেবিদের ওখানে। মানে আমার বান্ধবীর সাথে কথা হয়েছে, ওখানে যেতে দিয়েছে, কিন্তু বাচ্চাদের যেটা ইউনিট আছে সেখানে যেতে দেয়নি। সেখানে সবার বাচ্চা, শুধু মানে করে না, সববার বাচ্চা ওখানেই, সুস্থ অসুস্থ সবার বাচ্চাকে ওখানেই রাখবে। মানে মার কাছে দিবে না, শুধু ফিডিংয়ের টাইমটা দিবে। তো ওখানে দেখা করলাম ছোট্ট একটা বেবি, একদম গুড়ি একটা বাচ্চা। তো ফটো তো তুলতে পারবো না, যেহেতু কালকেই হয়েছে। কালকে 21 তারিখ ছিল, 22 তারিখ ছিল, কালকে ওর মেয়ে হয়েছে। মানে এই মাসেই হবে জানতাম, এবার কবে হবে তার আগের দিন রাত্রিবেলায় ভর্তি হয়েছে। 20 তারিখে রাত্রিবেলায় 2টা থেকে পেন শুরু হয়েছে, মানে ভর্তি হতে হতে 3টা সাড়ে 3টা বেজে গেছে। তারপরে ডেলিভারি হয়েছে কালকে সকাল 8:45টার সময়। যাক হচ্ছে, খুব খুশি। আমার মেয়ের দলটা ভারী হয়ে গেল। তো এবার প্রথম পুচকিকে দেখতে যাব, আনন্দটাই আলাদা। ওই জন্য তোমাদেরকে বললাম কোথায় যাব। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে বললাম না শরীরটা ভালো লাগছিল না, তোমরা তো জানোই। ওই জন্য কালকে যেতে পারিনি। তো ওখানে দেখে আসলাম, বেশ ভালো লাগলো। আবার যখন এবার একবারে যাব যখন ও বাড়িতে আসবে তখন, মানে এখানে তো কোলে ফোলে কিছুই নিতে পারলাম না, তো ওই জন্য যখন বাড়িতে আসবে তখন গিয়ে একদিন আমি গিয়ে কোলে নিব, তখন তোমাদেরকে দেখাবো। কারণ নার্সিংহোমে তো কোনোভাবে অ্যালাউ করে না, তোমরা সবাই জানো। তো যেহেতু নিয়মের বাইরে যেতে চাই না, দরকার নেই বাবা, ওরা আছে ভর্তি আছে, থাক ভালোভাবে থাক, ওদের কোনো অসুবিধা হোক আমি চাই না। তো ওই জন্য আমি করিনি। হলো এবার আমি ফটোও তুলতে পারিনি যে আমি ঘরে দেখাবো। তো চলো এখন যাই, মেয়েকে খাওয়াই। স্নান তো হয়ে গেল, মেয়েকে খাওয়ানো করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন এই 6টার মতো বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি। বাইরে বেরোলাম, অ্যাজ ইউজুয়াল গরম, 37 ডিগ্রি এখানে গরম এখন। এখানে প্রচণ্ড গরম লাগছে। তো একটু বাইরে বেরোলাম, বাইরে হাওয়া টাওয়া নেই, কিছু নেই। আর এই যে আমাদের ঝান্ডাটা দেখতে পাচ্ছ, এই ঝান্ডাটা হচ্ছে রিসেন্টলি মানে আজকেই লাগানো হয়েছে।
পরে নিয়ম মতো যেদিন পুজো হয় রামনবমী তার পরের দিন লাগাতে হয়, কিন্তু সেদিন তখন লাগানোর মতো কোনো ইয়ে ছিল না। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী আছে, হনুমান জয়ন্তীতে লাগানো হয়ে গেছে। তো 6টা যেহেতু বাজতে চললো, একটু পরেই তো বেরোবো ছোটোমার বাড়িতে যাব গানের জন্য। তো চলো ততক্ষণ একটু ফোনে একদম চার্জ নিই, ফোনটা চার্জে দিয়ে নিই, তারপরে একবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আমি টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর বেরোনোর সময় কোনো ভিডিও মানে তখন ক্লিপ নিতে পারিনি, কেন কি দেরি হয়ে গেছে। ছোটো মা ফোন করছিল যে তাড়াতাড়ি আয়, ওরাও 7টার মধ্যেই চলে আসবে। তো মেয়েকে কোনোভাবে খাইয়ে দিলাম সুজি, খাইয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে যেন বিশ্বাস করে একটুকু হাওয়া নেই, একটু যে হাওয়া লাগবে একটু হাওয়া নেই, রাস্তাঘাট ফাঁকা, গরমের জন্যই নাকি এক ফোঁটা হাওয়া নেই। আমি এদিক ওদিক দেখলাম যে একটু যদি হাওয়া কৃপা করে নেই। তো চলো আগে গানটা প্র্যাকটিস করে নিই, এবারে এসে কথা হচ্ছে। 9:15 মতো বাজে, আমি জাস্ট এলাম গানের ওখান থেকে, ছোটোমার বাড়ি থেকে। তো আর আমার মেয়ের কাণ্ড দেখবে, দেখো বিছানাতে চিপসের প্যাকেট ওকে দেওয়া হয়, দেখো বিছানার মধ্যে সব ঢেলে দিয়েছে, একটা কথা শোনে না। এত দুষ্টু মেয়ে। সব উঠাও, দিবা না, খেতে দিবা না, সব উঠাই নিয়ে নাও, ফেলে দাও, বাইরে ফেলে দাও, বাইরে ফেলে দিয়ে। চলো আমাদের গান আজকের মতো হয়ে গেল। এবার একটু পরে তোমাদের সামনে আসি। জাস্ট আমি আসলাম, একটু জল টল খাই, একটু গলা শুকিয়ে গেছে, জল টলও খাইনি। আর এবার প্র্যাকটিসে তেমন কেউ নাই, বেশি মজাও আসছে না। প্রতিবার যেরকম হয় অনেক লোক, এবার ওরকম নাই। তো চলো আসছি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন এই 9:45 মতো বাজে। তো আমি ব্লগটা শেষ করার জন্য আসলাম, কিছুক্ষণ শুয়েছিলাম ওখানে। আর উপরে দেখো আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সি ইউ।